লামনিংয়ের আরএসি একাডেমির নতুন শাখার উদ্বোধন। আজ লামনিং কালীবাড়ি অঞ্চলে নেতাজি ক্রীড়া সংঘে আরএসি একাডেমির নতুন শাখার শুভ উদ্বোধন করা হয়। এই উপলক্ষে একটি বিশেষ চিত্রাঙ্কন কর্মশালার অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় লামনিংয়ের প্রায় 100 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লামনিং সমষ্টির বিধায়কের পত্নী শ্রীমতী মীরা মিশ্র। সঙ্গে ছিলেন লামনিংয়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ। আরএসি একাডেমির সম্পর্কে আরও জানতে দেখুন লামনিং টাইমসের বিশেষ প্রতিবেদন। শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি এবং এখানে যারা অভিভাবকরা আছে বা স্টুডেন্টরা আছে তাদের সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। নমস্কার, আপনারা দেখছেন লামনিং টাইমস। লামনিং টাইমসে এই মুহূর্তে প্রথমে পরিবেশ দেখাবো, এক সুন্দর পরিবেশ। সেই পরিবেশটা আমি দেখাবো। আমি ক্যামেরা পার্সনকে অনুরোধ করব, এই কচি কচি বাচ্চারা, শিশুরা মুখে একদম আনন্দ ফুর্তি, দেখতে পাচ্ছেন সবাই আর্ট দেখাচ্ছে। এই এক সুন্দর পরিবেশ আমরা দেখাতে যাচ্ছি। আমি প্রথমে ক্যামেরা পার্সনকে এই দৃশ্যবন্দি করার জন্য বলবো, এদের মুখের হাসির দৃশ্যবন্দি করার জন্য বলবো। দেখুন সবার মুখে হাসি, ছাত্রছাত্রীরা সবাই কিন্তু এক সুন্দর এখানে আর্ট করেছে। শুধু তাই না, দেখুন এই ক্যামেরা পার্সন যতটুক পারা যায় ক্যাপচার করার জন্য। শুধু তাই না, বাচ্চাদের মুখের হাসিতে অভিভাবকরা হাসি, সেই পরিবেশও আমি দেখানোর জন্য অনুরোধ করব। সকলে ক্যামেরার তে বন্দি করছে এই আনন্দের মুহূর্ত। এবার আসি আসল ব্যাপারটা কি। আসল ব্যাপারটা হচ্ছে লামডিংয়ে আরএসি একাডেমি। আজ থেকে শুরু হয়েছে লামডিংয়ে আরএসি একাডেমি। এই আরএসি একাডেমি লামডিংয়ে, আর এই আরএসির একাডেমির আজ কর্মশালা হয়েছে লামডিং নেতাজি ক্রীড়া সংস্থাতে কালীবাড়িতে। এই মুহূর্তের এই বিশেষ দৃশ্য আমরা, আর এই আরএসির একাডেমির যিনি মেন আছেন স্যার, আমি ওনার থেকে জানার চেষ্টা করব এই সম্বন্ধ আরএসি একাডেমি থেকে। প্রথমেই আজ আপনাদের এই অনুষ্ঠান কি, এই অনুষ্ঠান সংক্ষেপে বলুন। নমস্কার, আমার নাম রাজীব দে, আমি আরএসি একাডেমির ফাউন্ডার। আজকে আমি অনেক আনন্দ যে আমাদের লামডিংয়ে আমাদের আরএসি একাডেমি আজকের ডেটে স্থাপিত হয়েছে। আর আমি খুব ধন্যবাদ জানাই আমাদের জ্যোতি তেজস্বী কমিটি এনজিওকে, আমাদের নেতাজি ক্রীড়া সংস্থা ক্লাব মেম্বারদেরকে, যে ওরা আমাদেরকে অনেক সাপোর্ট করেছে এই আমাদের একাডেমিটা এখানে স্থাপিত করার জন্য। আরএসি একাডেমিটা এটা এক ধরনের আর্ট ইনস্টিটিউট, যেটা অনেকটা জায়গাতে আপাতত স্থাপিত আছে। এটা ডিমাপুর, নাগাল্যান্ড, ওইখানে স্থাপিত আছে। এছাড়া এটা আসামও আছে। হোজাইতে আমাদের লাস্ট মান্থ এস্টাবলিশ হয়েছিল এই আরএসি একাডেমি। আজকের ডেটে এস্টাবলিশ হয়েছে লামডিংয়ে। লামডিংয়ে আজ থেকে মানে ক্লাস করানো হবে। লামডিংয়ে কিবারে ক্লাস করানো হবে? তো আমাদের যে আর্ট ক্লাসটা হবে এভরি ফ্রাইডে হবে। এভরি ফ্রাইডে 3:30 থেকে নিয়ে 5 বা 5:30 তক হবে। 3:30 থেকে ক্লাসটা হবে। আমাদের এখানে যে এডমিশন ফি ওইটা হয়েছে 500 রুপিস। এভরি স্টুডেন্ট, ছোট হোক বড় হোক, সবে সেম থাকবে। আর আমাদের এখানে মান্থলি ফি 250 রুপিস। ওয়াই আরএসি? আরএসি কেন? আজকে আরএসি একাডেমির মাধ্যমে আমি এটা আমার সবাইকে বলতে চাই যে আমরা শুধু ওই আর্ট শিখাই যে এটা না, কিন্তু আমাদের এখানে আর্ট ছাড়া অনেক এক্সট্রা ক্রিয়েটিভিটি শেখানো হয়, যেটা মডার্ন ওয়ার্ল্ডে অনেক কিছু নতুন যে ইনোভেশনগুলো ওগুলো আমরা শেখানিতে বিলিভ করি। এখন যেমন কি আপনারা যদি বলেন যে আমার বাচ্চারা শেডিং শিখছে, শেডিং তো অনেক ধরনের থাকে। এখন কি শেডিং শিখে? শেডিংয়ের মধ্যে কি হ্যাচিং না ক্রস হ্যাচিং না স্মাচিং, কোনটা? এগুলো খুব ইম্পর্টেন্ট বাচ্চাদের জানা। এখন কালারের মধ্যে অনেক ধরনের কালার মিক্সিং টেকনিক থাকে, এগুলো বাচ্চাদের জানানো খুব জরুরি। এই ছাড়া আজকালের বাচ্চারা কি হয়, ওরা অনেকটা স্কুল থেকে শিখে, টিচার ওরা খুব ভালোভাবে শেখায়, কিন্তু শেখার পরে কি হয়ে যায়, ওই বাচ্চারা কী করবে ফিউচারে এটার কোনো গ্যারেন্টি থাকে না। কিন্তু আরএসি একাডেমির মাধ্যমে আমরা এটা সবে স্টুডেন্টকে আমরা এশিওর দিই, ইভেন প্যারেন্টসদেরকে আমরা গ্যারেন্টি দিই যে বাচ্চারা যদি ইন্টারেস্টেড থাকে ইন ফিউচারে যদি ওরা আর্ট নিয়ে কিছু করতে চায়, 100 বার আমাদের কাছে আছো, আমাদের কাছে অনেক অপরচুনিটি আছে। একটা কথা জিজ্ঞেস করবো সরাসরি, যে আপনাদের রেজিস্টার্ড কিনা বা আপনাদের সার্টিফিকেটের ভ্যালুয়েশন কি, কোথা থেকে সার্টিফিকেট দেওয়া হবে? আমাদের যে এক্সাম হয় এটা নিউ দিল্লি বোর্ড থেকে আমাদের এক্সামটা হয়। আমাদের বোর্ডের নাম হচ্ছে CFAC, কন্টেম্পোরারি ফাউন্ডেশন ফর আর্ট অ্যান্ড ক্রাফট। এই আমাদের যে বোর্ড, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান রেজিস্ট্রেশন বোর্ড। এই কারণে এই সার্টিফিকেটের ভ্যালু অল ওভার ইন্ডিয়া। আমি একটা জিনিস ক্লিয়ার করে বলি, আমাদের বোর্ড কিন্তু কোনো পার্টিকুলার স্টেট রেজিস্ট্রেশন না। ফর এক্সাম্পল কোনো একটা পার্টিকুলার স্টেট থেকে রেকগনাইজ না। আমাদের যে বোর্ড এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেজিস্ট্রেশন সোসাইটি। এই কারণে এই সার্টিফিকেটের ভ্যালু অল ওভার ইন্ডিয়াতে বাচ্চারা পাবে, প্লাস এটার ভ্যালু চাকরি ক্ষেত্রে অনেক ভ্যালুয়েবল বাচ্চারা পাবে। আর যদি কেউ কন্ট্যাক্ট করতে চায়, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলবেন নাকি, যারা দেখছেন অলরেডি যদি কেউ কন্ট্যাক্ট করতে কেউ যদি কন্ট্যাক্ট করতে চায় আপনারা কন্ট্যাক্ট করতে পারেন
7085983822, এটা আমার পার্সোনাল নম্বর। এছাড়া আমাদের টিচার্সদের আরও নম্বর থাকবে, আমি সব নম্বরগুলো দিয়ে দেবো, ডিসপ্লেতে এসে পড়বে। এখন আমি এটি মেন বলতে চাই যে আমাদের আরএসি একাডেমিতে বাচ্চারা যখন শিখবে, বাচ্চারা আমাদের এখানে শেখার পরে ওরা নিজস্ব প্রফেশনাল যদি শুরু করতে চায়, আমাদের এখানে অপরচুনিটি আছে। ক্যানভাস পেন্টিং ওগুলো ডিফারেন্ট ক্রিয়েটিভিটিভাবে শিখবে, ট্রেডিশনাল স্টাইলে আমরা বিলিভ করি না, মডার্ন স্টাইলে। আর লাইক আজকালে যেরকম ডিজিটাল পেন্টিং খুব ট্রেন্ডিং চলছে, এসব জিনিসও আমরা গাইডেন্স করি বাচ্চাদেরকে ফিউচারের জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। শেষ করার আগে কিন্তু একবার আমি আবারও বলছি ওদেরকে দেখাতে, বাচ্চাদেরকে, আর ওদের মুখের হাসি, ওদের থেকে কথা বলবো। তোমার নামটা কি? ধ্রুবা চক্রবর্তী। কি এঁকেছো? একটা বার্ড। বার্ড। তোমার নামটা কি? আয়ুষ মজুমদার। আয়ুষ, কি এঁকেছো? বার্ড। বার্ড এঁকেছো। তোমার নামটা? আয়ন মজুমদার। কি এঁকেছো? ফ্লাওয়ার পট। বাহ, দারুণ, সব দেখাচ্ছি। তোমার নামটা কি? সম্রাট দেব। কি এঁকেছো? বার্ডস। বার্ড। তোমার নামটা কি? দেবজিৎ চন্দ্র। কি এঁকেছো? বার্ডস। কেমন লেগেছে আজকে? খুব ভালো লেগেছে। আমি আগেও শেখা, কিন্তু এখানে টেকনিক্সগুলো, স্টাইলসগুলো খুব ইউনিক শেখানোর, তার জন্য খুব ভালো লাগলো। তুমি আগেও শিখেছো, কিন্তু তারপরে তুমি এখানে হ্যাঁ, এখানে আরেকটু নতুন কিছু, নতুন স্টাইল বা ইউনিক স্টাইল দেখতে পেলাম। বাহ, দারুণ। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সকলের কাছে পৌঁছে দেবেন। আর আশা করি এই আরএসি লামডিংয়ের বুকে কিন্তু অনেক লামডিংয়ের লুকিয়ে থাকা যে প্রতিভা আর্টের দিকে, সেই প্রতিভাকে শুধু লামডিং না, আসাম না, সমগ্র দেশে যাতে ওরা এই প্রতিভা বিকাশ করতে সক্ষম হবে। ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।